কিছু অকেজ মানুষ যারা ওঠা বসা চলাফেরা করতে পারে না, এমন কিছু ব্যক্তিদের নামের লিস্টে করা হয়েছে। এদের খাদেম কে কে তাদের খেদমত করবে, খাদেমের লিস্টেও করা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই চিঠিটা আছে, লিস্টটা দেখছেন, একজন বুড়ি মায়ের খাদেম নাই। সে চিন্তা ভাবনা করে, আমি গভীর রজনীতে সেই বুড়ির খেদমত করব। রাতের বেলা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় ওমর ফারুক ওই বুড়ির বাড়িতে চলে যায়। গিয়ে দেখে বুড়ির সব কাজ হয়ে গেছে। চিন্তা করে, কে রে, কে সেই বুড়ির বাড়ির খেদমত করে। আগামীকাল আমি আরো আগে এসে দেখবো কে খেদমত করে। পরের দিনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগের রাতে এশারের নামাজ পড়ে গিয়ে বুড়ির খেদমত করতে চায়। গিয়ে দেখে বুড়ির খেদমত হয়ে গেছে। পানি দূর থেকে পানি আনতে হয়, পানি এনে উপস্থিত হয়ে গেছে। চিন্তা করে, তাহলে আগামীকাল আমি মাগরিবের সময় আসব। ওমর ফারুক পরের দিনেও মাগরিবের সময় এসে দেখতেছে বুড়ির কাজ হয়ে গেছে। এবার চিন্তা করে, কোন আল্লাহর বান্দা সে বুড়ির খেদমত করে, তাকে ধরতেই হবে। পরের দিনে আসরের নামাজ পড়ে এক জায়গায় লুকিয়ে থাকে, কে সে এই কাজগুলো করতেছে, আমি একটু দেখতে চাই। সন্ধ্যা লেগে যায়, মাগরিবের নামাজ পড়ে নাই। মাগরিব পর দেখতেছে আল্লাহর এক বান্দা পায়ে জুতা নাই, খালি পায়ে সে বুড়ির খেদমত করতেছে। বুড়ির পানির দরকার, পানি নিয়ে এসেছে। ঝাড়ু দেওয়ার দরকার, ঝাড়ু দিয়েছে। বলে, ভাই কে আপনি? এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, আমি আবু বকর, অন্য কোনো ব্যক্তি নয়। ওমর ফারুক বলতেছে, ভাই আবু বকর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি মুসলমানের খলিফা, মুসলমানের নেতা, আপনি তো প্রধানমন্ত্রী, আপনি কেন খেদমত করতে গেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, আমি বুড়ির খেদমত করেছি দুনিয়ার কোনো স্বার্থে নয়, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য।